আসসালামু আলাইকুম। রমজানের ফজিলত ও গুরুত্ব। ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, সেগুলোর মধ্যে রমজান মাসের রোজা অন্যতম ও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হিজরিতে কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এছাড়াও শরিয়ত সমর্থিত ওযর অপারগতা ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী, মৌলিক ফরজ লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওযর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে। রমজান মাস সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাস আর আসেনি। কেননা মুমিনরা রমজান মাসে সারা বছরের ইবাদতের শক্তি ও পাথে সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। এই মাস মুমিনদের জন্য গনিমত আর মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না, এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আল্লাহ তাআলা এ মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন। রমজান মাস বরকতময় মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, যখন রমজান মাসের আগমন ঘটল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তাআলা তোমাদের উপর এ মাসের রোজা ফরজ করেছেন। রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয়, কামনা বাসনা ছেড়ে দেয়। রোজাদারের জন্য দুইটি খুশি, একটি খুশি ইফতারের সময়, আর একটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধের চেয়ে উত্তম। এ মাসে মানুষের প্রত্যেকটি আমল বৃদ্ধি করে দেওয়া হয়। একটি নেকি 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং এর প্রতিদান আমি নিজেই প্রদান করব। রোজাদারদের জন্য বিশেষ দরজা। জান্নাতের একটি দরজা আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠবে, তারা ছাড়া অন্য কেউ যাবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়্যান ফটক বন্ধ করে দেওয়া হবে, সুতরাং আর কেউ এই ফটক দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি সেই রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনোই পিপাসিত হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রমজান মাস লাভকারী ব্যক্তি যিনি উত্তম রূপে সিয়াম ও কিয়াম পালন করে, তার প্রথম পুরস্কার রমজান শেষে গুনাহ থেকে ওই দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। দোয়া কবুল ও জাহান্নাম থেকে মুক্তি। এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়, আবেদন মঞ্জুর করা হয়, জাহান্নামের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে ফেলা হয়, দোজখ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, যাবতীয় দরখাস্ত দয়াময় আল্লাহর দরবারে পেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। হাদিসে আছে, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নম্বর রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, 2 নম্বর ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 নম্বর মজলুমের দোয়া। রমজান পাপ মোচন ও গুনাহ থেকে ক্ষমা লাভের মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান
মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। রমজানে দান খয়রাত বেশি বেশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই প্রচুর দান করতেন, আর রমজান মাসে দানের পরিমাণ আরো বহুগুণ বাড়িয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দাতা। তার দানশীলতা অধিকতর বৃদ্ধি পেত রমজান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার অনুরূপ সওয়াব লাভ করবে, তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। আল্লাহ তাআলা আমাদের রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।